নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট এবং পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা। এই জেলাটির মোট আয়তন ১,৫৪৬.৫৯ বর্গ কিলোমিটার। আমাদের এই নীলফামারী জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং পলল মাটি দ্বারা গঠিত আমাদের এই প্রিয় নীলফামারী জেলাটি। এখানে তিস্তা, যমুনেশ্বরী, চিকলি, ইচ্ছামতি, ধুম, কুমলাই সহ বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারী জেলার জনসংখ্যা ২০,২২,৫৬২ জন। এর মধ্যে মুসলিম ৮৩.29%, হিন্দু 15.64% এবং অন্যান্য ধর্মাবলম্বী 0.07%। আমাদের এই নীলফামারী জেলাটি ৬টি উপজেলা নিয়ে গঠিত। নীলফামারী সদর, সৈয়দপুর, ডিমলা, ডোমার, জলঢাকা এবং কিশোরগঞ্জ। এছাড়াও ৪টি পৌরসভা, ৬০টি ইউনিয়ন, ৩৭৮টি গ্রাম এবং ৩৭০টি মৌজা রয়েছে। আমাদের এই নীলফামারী জেলার শিক্ষার হার ৬৯.২৩%। এখানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, মশিউর রহমান কলেজ এবং সরকারি মহিলা কলেজ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সংস্কৃতির দিক থেকে আমাদের এই নীলফামারী জেলায় সত্য পীরের গান, হাঁস খেলা, মাছ খেলা সহ আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এছাড়াও বিশেষ করে আয়োজিত হয় আমাদের এই নীলফামারী বড় মাঠে এক বিশাল মেলা। আমাদের এই নীলফামারী জেলার অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আমাদের এই জেলাটির প্রায় ৬৮.৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে চাল উৎপাদন, বাঁশ ও বেতের কাজ, দারোয়ানি বস্ত্রকল, উত্তরা ইপিজেড এবং সৈয়দপুরের বিসিক শিল্প নগরী জেলার উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান। নীলফামারী জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় কিছু স্থান: নীলসাগর, হযরত পীর মহিউদ্দিনের মাজার এবং বিষ্ণু মন্দির এ জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। নীলফামারী জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। নীলফামারী জেলার সংবাদ নিয়ে সাথে ছিলাম আমি বুলেট টিভির সিইও হাবিব। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের বুলেট টিভি ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতোই। আল্লাহ হাফিজ।